হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আবারও স্বাগতম জানাই HTML এর পার্ট 6 এ। আজকে আমি HTML এর কয়েকটি প্রয়োজনীয় ট্যাগ যেমন HTML প্যারাগ্রাফ, HTML লাইন ব্রেক, পোয়েম প্রবলেম অ্যান্ড প্রি-ফরম্যাটেড টেক্সট আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সাথে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য বরাবরের মতোই আমি একটা নিউ ফোল্ডার তৈরি করে নিচ্ছি। এর ভিতরে একটা HTML ডকুমেন্টের জন্য টেক্সট ডকুমেন্ট প্রথমে নিয়ে নিচ্ছি। ইন্ডেক্স নেম দিচ্ছি index.html। এবার এটাকে সরাসরি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোমে, সেই সাথে ওপেন করছি সাবলাইন টেক্সটে, ওপেন ফাইল। এখান থেকে ফাইলের লোকেশনটা দেখিয়ে দেব। এখানে আমরা নিউ ফোল্ডার index.html, আমি স্ট্রাকচারটা তৈরি করে নিচ্ছি। ওকে, টাইটেল দিচ্ছি পার্ট 6। ওকে, এবার আমি কি বলেছি, প্রথমে আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফ HTML প্যারাগ্রাফ এলিমেন্ট ডিফাইন করার জন্য আমরা পি ট্যাগ ব্যবহার করে থাকি। আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। এই ট্যাগ ব্যবহার করে থাকি, এই পি ট্যাগ ব্যবহার করে থাকি। এর মধ্যে লিখলাম this is sorry tag, this is paragraph tag। সেভ করলাম। এবার গুগল ক্রোমে গিয়ে রিফ্রেশ করছি, এবার চলে আসলো this is paragraph tag। এরপর আমরা কি বলেছি, এরপর আমরা আলোচনা করব HTML লাইন ব্রেক নিয়ে। HTML লাইন ব্রেক, লাইন ব্রেক, ব্রেক মানে হচ্ছে ভাঙানো, আপনি তো জানেন। তো এখান থেকে এই যে এইখানে দিস ইজ এ প্যারাগ্রাফ ট্যাগ, এই লাইনটাকে আমি ভেঙে দিতে যাচ্ছি, অর্থাৎ দুইটা বানাতে যাচ্ছে। এই জন্য আমরা এইখানে ব্যবহার করতে পারি বিয়ার। ওকে, এবার যদি আমরা সেভ করি, সেভ করে রিফ্রেশ করি, তাহলে দেখেন দিস ইজ এই জায়গায়, প্রথমে এই জায়গায় ছিল দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ, এখন লাইনটা ভেঙে গিয়ে দিস ইজ এক লাইনে, তারপরে পরের লাইনে আসছে প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, আবার এইখানে যদি আমরা ট্যাগের এখানে আরেকটা বিয়ার দিয়ে দিই, বিয়ার, সরি বিয়ার। ওকে, এবার সেভ করলাম, সেভ করে ক্রমে রিফ্রেশ করছি, দেখেন লাইনটা ভেঙে যাচ্ছে বারবার। ওকে, তাহলে আমরা যেখানে আমাদের প্রয়োজন সেখানেই আমরা লাইন ব্রেক ইউজ করে লাইনটাকে ভেঙে দিতে পারি। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা পোয়েম প্রবলেম নিয়ে আলোচনা করি। পোয়েম প্রবলেম হচ্ছে, সাপোজ আমরা HTML একটা কবিতা লিখতে যাচ্ছি, পোয়েম মানে তো কবিতা, তাই না? কবিতা লিখতে যাচ্ছি, সেটা লিখতে যাচ্ছি মনে করেন পি ট্যাগের মাধ্যমে, মানে প্যারাগ্রাফের মাধ্যমে। সাপোজ আমাদের জাতীয় সঙ্গীত, আমরা নামটা প্রথমে দিচ্ছি, জাতীয় সঙ্গীত লিখব। তো নামটা প্রথমে দিচ্ছি জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত। ওকে, এরপর পরের লাইনে আমরা লিখব রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, এর পরের লাইন থেকে আমরা শুরু করব আমার সোনার বাংলা, তাই না?
ভালোবাসি। ওকে, তারপরের লাইনে চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। ওকে, আচ্ছা, এতটুকুই। তো এখন যদি আমি এটাকে সাপোজ এটাকে সাজাইলাম, প্রথমে জাতীয় সঙ্গীত এখানে নিয়ে আসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে নিয়ে আসলাম, তারপরে আমি এখানে দিচ্ছি এটা। ওকে, এখন যদি আমি রিফ্রেশ করি, সেভ করে যদি ব্রাউজারে রিফ্রেশ করি, তাহলে দেখেন আমি যে এত কষ্ট করে কয়েকটা লাইনে সাজাই এখানে লিখলাম, এটা এখানে লিখছি জাতীয় সঙ্গীত এখানে লিখছি, তারপরের লাইনে লিখছি রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরের লাইনে লিখছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তারপরে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। ওকে, তো কি হলো, আমি যে এটা লিখলাম এটা তো হচ্ছে আমার গুগল ক্রোমে এইভাবে শো করতেছে না, এক লাইনে শো করতেছে। তো প্যারাগ্রাফের মূলত এটাই প্রবলেম। এই প্রবলেমটার সলভ রয়েছে প্রি ফরম্যাটেড টেক্সট ব্যবহার করে। ওকে, তো প্যারাগ্রাফে যদি আপনি এইভাবে কেন, আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করি। সাপোজ পি, ওকে, এখানে দিচ্ছি যেমন দিস ইজ, এখানে অনেকটা ফাঁকা দিয়ে আমি লিখছি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, আচ্ছা, ট্যাগটাও আমি অনেক দূরে দিচ্ছি। ওকে, এবার সেভ করছি, সেভ করে আমি রিফ্রেশ করছি। ওকে, কিন্তু আমি দূরে দেওয়ার সত্ত্বেও এখানে দেখেন আমি টেক্সট এডিটরে দিস ইজ থেকে প্যারাগ্রাফটা অনেক দূরে, তারপর প্যারাগ্রাফ থেকে ট্যাগটা অনেক দূরে দিয়েছে, কিন্তু আমার ব্রাউজারে ঠিক এরকমই শো করছে। তার মানে কি অনেকগুলা স্পেস দেওয়া সত্ত্বেও একটা স্পেসে কাউন্ট করতেছে শুধু পি ট্যাগ। ঠিক আছে, তো এই প্রবলেমটার সলিউশন হিসেবে আমরা ব্যবহার করতে পারি প্রি ফরম্যাটেড টেক্সট। সাপোজ এখানে পি এর পরিবর্তে যদি এখন পি আর ই আমি ইউজ করি, পি আর ই। ওকে, এবার আমি দেখি, সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করলাম। এবার দেখেন জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে এই যে আমি যেভাবে লিখছিলাম ঠিক প্রায় এরকমই দেখাচ্ছে। ওকে, এবার এটাতে যদি পি আর ই ইউজ করি, এটা তো শেষটাকে পি আর ই। ওকে, এবার সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করছি। দেখেন আমি যেইভাবে চেয়েছিলাম বা যেইভাবে লিখেছিলাম ঠিক সেইভাবেই আমাদের দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।